আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। আমি ওইদিকে ভালো আছি, এইদিকে খাবার দাবার নিয়ে ব্যস্ত। আমরা মা ছেলে মিলে আজকে যাব ডাক্তারের কাছে। আমার বাচ্চাটা খুবই অসুস্থ, ডাক্তার দেখাতে হবে, তাই গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িতে ওঠার সময় এক বৃদ্ধ মহিলা, উনি খুবই অসুস্থ ছিলেন, আর উনি গাড়িতে উঠবেন বলে ওনার সাথে যে যাবে তার জন্য অপেক্ষা করছিলেন। দেখেন রুগীর কি তাড়না, রুগী চলে এসেছে আগে, কিন্তু রুগীকে যে দেখবে তার কি, রুগীর প্রতি তার কি দায়িত্ব আর কর্তব্য, কিন্তু সে আসার খবর নাই। কিন্তু রুগী তার বিডিংপত্র নিয়ে চলে এসেছে, কিন্তু এদিকে গাড়িওয়ালা অপেক্ষা করতে করতে আর ওনাকে আর আনা হলো না। আর এদিকে দেখুন এক ভদ্রলোক সাইকেল চালিয়ে, প্রচণ্ড রোদ, মাথায় ছাতা নিয়ে বের হয়েছে। এটা সচরাচর এখন আর দেখা যায় না এরকমভাবে যে ছাতা মাথায় দিয়ে বের হওয়া, কিন্তু এতটাই রৌদ্র যে সহ্য করার মতো না, যে কারণে হয়তো উনি বের হয়েছে। আর এদিকে দেখুন প্রকৃতির সৌন্দর্য কীরকম ফুটে আছে, যেমন সবুজের ঘেরা তেমনি সৌন্দর্য। এদিকে আবার রৌদ্রে জ্বলে যাইতেছে, মনে হইতেছে অনেকে আবার মরে গেছে বা বেঁচে থেকেও মরে গেছে, কিন্তু তারপরেও ওদের সৌন্দর্য কমতি নেই। এদিকে অনেকগুলা ব্রিক ফিল্ড, আর ব্রিক ফিল্ডের মধ্যে যে মাটিগুলা আছে, এই মাটিগুলা উঁচু নিচু টিলা হয়ে মনে হয় যে এটি একটি পাহাড়। আর পাহাড়ের ডালু দেখলে খুবই ভালো লাগে। এগুলো অনেক উঁচু উঁচু টিলা, দেখতে খুবই সুন্দর লাগে। আর ইটগুলা দেখতে একদম ফুলের মতো দেখা যাচ্ছে, অনেক দূর থেকে কালারটা একদম ফুটে আসছে। এদিকে দেখুন গাছগুলো, অনেক গাছগুলোই মরে যাচ্ছে তাদের পানির অভাবে। এবার কেন যে বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টির কারণে অনেকই ক্ষতি হচ্ছে, যেমন ফসলের ক্ষতি হচ্ছে, এমন জমি জমার ক্ষতি হচ্ছে। এদিকে আমরা চলে এসেছি প্রায় টাউনের কাছাকাছি, তারপরেও কিছুটা গ্রাম সাইড রয়েছে, এখনও আসতে পারিনি। আর এইরকম একটা বিল্ডিংয়ের মালিক হতে পারতাম, আর বাড়ির সামনে একটা গাড়ি, কত সুন্দর। এরকম মালিক যে কবে হব, আফসোস করে লাভ নেই। আফসোসই থাকবে, কখনো পূরণ হবে না। আর আফসোস পূরণ করতে হলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, আর নিজেকে প্রতিষ্ঠিত করার মতন সামর্থ্য নাই, ইচ্ছা থাকলেও করা সম্ভব না। তারপরেও যদি আপনারা পাশে থাকেন, একদিন ঠিকই একটা বাড়ি গাড়ি সব কিছুই করে ফেলবো আশা করি। এদিকে আমরা গাড়ি থেকে নেমে গেছি, আমরা প্রায় হসপিটালের সামনে চলে এসেছি। এদিকে অনেক ভিড়, অনেক জ্যাম, যেন একজন গাড়ি আরেকজনকে ধাক্কা দিচ্ছে। আমরা কিছুতেই রাস্তা পার হতে পারছি না, মা ছেলে মিলে আমরা অনেকক্ষণ অপেক্ষা করতেছি, কিন্তু গাড়ি আর গাড়ি, মানুষ থেকে গাড়ি বেশি। এখন রাস্তাটা পার হলাম, আর হসপিটালের ভেতরটা যেন সবুজে ঘেরা, খুবই ভালো লাগছে। এদিকে ছেলে আচার খাবে, তাই এখানে বড়ির আচার, তেঁতুলের আচার বিক্রি করা হইতেছে, তাই আমরা কিছু বড়ির আচারই নিয়ে নিলাম। জাল জাল, অনেকটা ভালোই লাগছে খেয়ে। আর হসপিটালে ঢুকে গেলাম, থেকে দেখছেন চলে যাব ডাক্তারের কাছে। এদিকে অনেকেই করে ঠিক করছে, এই করছে সেই করছে, অনেক কিছু মিলিয়ে ফেসবুক থেকে দেখবেন, ডাক্তারের কাছে লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন, তাহলে আমরা এখনকার পরিবেশ পারবো। হসপিটালের খুবই ভালো, পাশে ডাস্টবিন রাখা হয়েছে। আর এদিকে সিরিয়াল কাটতে হবে, অনেক ভিড়, যেমন মনে হইতেছে যে এখানে আন্দোলন লেগে গেছে। দেখেন ভাই, টাকা দিয়ে ডাক্তার দেখানো হবে, তারপরও লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, যে মনে হয় যে আমাদেরকে মাগনা দেখবে। এদিকে দাঁড়াতে দাঁড়াতে প্রচণ্ড পানি তৃষ্ণা পেয়েছে, তাই আমরা চলে এসেছি, মা ছেলে মিলে ঠান্ডা খেয়ে নিলাম। তারপর আসলাম ওষুধ নিতে এসে দেখে এখানে আরও বেশি ভিড়, যেন ওষুধ বিক্রি করা হচ্ছে না, এখানে সিন্নি বিক্রি করা হচ্ছে। আর সেই সিন্নি প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে সিন্নি নিলাম টাকা দিয়ে কিনে, কিন্তু টাকা দিয়ে কিনেও যে সিন্নি এখন মিলবে না সেটা বুঝতেই পারিনি। তারপর অনেক খিদা লেগছে, মা ছেলে মিলে চলে আসলাম, তাই মোগলাই খাবো। আর এই মোগলাইটা খেতে অনেকটাই ভালো লাগছে, পেটেও অনেক খিদা ছিল, খিদার সাথে
অনেকগুলাই খেয়ে নিছি।